গার্ডেন রিচের ঘটনায় মেয়রকে গ্রেফতারের দাবি তুললেন অধীর চৌধুরী। খুন করেছেন ফিরহাদ, অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির। অধীরকে জবাব দিতে জ্ঞানেশ্বরী প্রসঙ্গ টেনে মুখ ফসকালেন ফিরহাদ হাকিম। জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময় রেলমন্ত্রী ছিলেন মমতা, না জেনেই মন্তব্য ফিরহাদের। গার্ডেন রিচের ঘটনায় মেয়রকে গ্রেফতারের দাবি তুললেন অধীর চৌধুরী। তিনি সরাসরি বলছেন খুন করেছেন ফিরহাদ হাকিম। কি অভিযোগ করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি, শুনুন। আরো কত মৃত্যু হবে জানি না, মৃত্যুর মিছিল চলছে। আমি যদি সত্যিকার মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো, এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল। হ্যাঁ, ক্রাইম করেছে, ক্রাইম। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এত বড় অভিযোগ করছি আমি। এটা এক ধরনের খুন, এক ধরনের হত্যা। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হবে না? যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর, যার পাড়ায় মাল্টি স্টোরি বিল্ডিং উঠছে, নিয়মকে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ভদ্রতা থাকলে, নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকা উচিত ছিল। মেয়রের বিরুদ্ধে এত বড় অভিযোগ তুললেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবার তাকে পাল্টা দিতে গিয়ে মুখ ফসকালেন ফিরহাদ হাকিম। কি বললেন মেয়র, শুনুন। গ্রেফতার করতে হবে, ঠিক আছে, উনি কেস করুক, আমাকে গ্রেপ্তার করুক। এটা পাগল নাকি? তাহলে তো অধীর চৌধুরীর সময় যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল। ওনার টাইমে রেলমন্ত্রী যখন ছিলেন তখন ওই যে জ্ঞানেশ্বরী কাণ্ডে যে রেল কাণ্ড হলো, গ্রেপ্তার, এটা হয়? এটা আইনত স্টেবল? এটা হতে পারে? তো বোকা বোকা জিনিস, প্রেস সামনের রাস্তায় যা ইচ্ছে বকবো, হতে পারে না। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, মুখ ফসকানোর একটা মাত্রা থাকে, এবারে তো যেভাবে তিনি মুখ ফসকালেন, সত্যি কোথাও গিয়ে পিছলে পড়লেন না তো ফিরহাদ হাকিম? আমার তো মনে হচ্ছে অপরাধী বিবেক, ক্রিমিনাল কনসাইন্স। জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি সেই দুর্ঘটনায় প্রত্যক্ষ যোগাযোগের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে সেই অভিযোগের যে সারবত্তা আছে তার অনেকটাই প্রমাণ দিয়ে দিয়েছে। তার কারণ, জ্ঞানেশ্বরী দুর্ঘটনার অন্যতম অভিযুক্ত ছত্রধর মাহাতো আজও বহাল তবিয়ত তৃণমূল কংগ্রেসের, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ছত্রধর মাহাতো একজন জেল খাটা মাওবাদী আসামি। তারপর জেল থেকে তার মুক্তির পর তৃণমূল কংগ্রেস তাকে সসম্মানে সাধারণ সম্পাদক পদে বরণ করে নিয়েছে। বড় পেলিয়া, ছোট পেলিয়া থেকে শুরু করে জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময় তার আশপাশের গ্রামগুলোতে ছত্রধর মাহাতোর কী প্রভাব ছিল, আর এই দুর্ঘটনা ঘটানোর ক্ষেত্রে মাওবাদীদের কী ভূমিকা ছিল, তা নিয়ে পাতার পর পাতা সিবিআই রিপোর্ট ইতিমধ্যে আদালতে পেশ হয়ে গিয়েছে। বিশাখা, আমি তার পুনরুক্তি করব না, শুধু এইটুকু মনে করিয়ে দেবো, জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময় ভারতের রেলমন্ত্রীর নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সেদিনও ছিলেন, আজও রয়েছেন। ফিরহাদ হাকিম কি কোনোভাবে জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত ছিল বলে মনে করছেন? সেটা লুকিয়ে রেখেছিলেন এতদিন, মুখ ফসকে আজকে বলে ফেললেন? নাকি ফিরহাদ হাকিম মনে করছেন জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর দায়িত্ব নিয়ে, বিশেষ করে যে ছত্রধর মাহাতোর বাইকে চেপে মুখ্যমন্ত্রী একসময় জঙ্গলমহলে একের পর এক মিটিং করেছেন, যে জঙ্গলমহলে পুলিশের প্রবেশাধিকার ছিল না, রাজ্য সরকারের পুলিশের প্রবেশাধিকার ছিল না, রাজ্যের তৎকালীন শাসক দল সিপিএম বা শাসক জোট বামফ্রন্টের কোনো নেতার প্রবেশাধিকার ছিল না, এমনকি রাজ্যের বিরোধী অন্য কোনো দলনেতারও প্রবেশাধিকার ছিল না, সেই জঙ্গলমহলে একমাত্র ছত্রধর মাহাতোর বাইকের পিছনে চেপে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সভানেত্রী সেদিনও প্রবেশাধিকার ছিল। তার পরবর্তী সময় সেই ছত্রধর মাহাতোকে তার সেই অতীতের ঋণ চুকিয়েছেন। তাহলে একটাই জিনিস দাঁড়িয়ে থাকে মাঝখানে, সেদিনকার সেই দুর্ঘটনার দায় কি, নৈতিক দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বর্তায় না? যদি ছত্রধর মাহাতোকে তারপর তৃণমূল কংগ্রেস ঝেড়ে ফেলতো তাও একটা মানে বুঝতাম, না জেনেই মাওবাদী ছত্রধরের বাইকের পিছনে উঠে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পড়েছিলেন ধরে নিতাম। তাও তো নয়, জেনে শুনে জেল খাটা ছত্রধর মাহাতো জ্ঞানেশ্বরী থেকে শুরু করে মাওবাদী বিভিন্ন কার্যকলাপের
যুক্ত ছাত্রধর মাহাতো জেল খাটার পর, জেল থেকে বেরিয়ে আসার পর তাকে সসম্মানে তৃণমূল কংগ্রেস রাজ্যের সাধারণ সম্পাদক পদে রেখে দিয়েছে। সেই তৃণমূলের মেয়র, সেই তৃণমূলের শাসন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পুরমন্ত্রী ববি হাকিম, ফিরহাদ হাকিম, তিনি আজকে জ্ঞানেশ্বরী দুর্ঘটনা নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর রেজিগনেশন চাইছেন, ডিমান্ড করছেন। অর্থাৎ সেদিনকে অধীর রঞ্জন চৌধুরীর পদত্যাগ করা উচিত ছিল বা তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। না জেনেই কি এতদিন ধরে বিবেকে লুকিয়ে রাখা, অপরাধী বিবেকে লুকিয়ে রাখা সেদিনের সার সত্যটা ফিরহাদ হাকিম বলে ফেললেন? আমার মনে হয় এই প্রশ্নটা উঠছে বিশাখা। ধন্যবাদ অনির্বাণ। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে কথা বলছিলেন। আমরা আরো একবার দর্শকদের শোনাবো, শুনে নিন আপনারা আজ কি বলেছেন, কি অভিযোগ করেছেন এবং কি দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, আর তার পাল্টা দিতে গিয়ে কিভাবে মুখ ফসকালেন ফিরহাদ হাকিম। শুনুন। আরো কত মৃত্যু হবে জানি না, মৃত্যুর মিছিল চলছে। আমি যদি সত্যিকার মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো, এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল। হ্যাঁ, ক্রাইম করেছে, ক্রাইম। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এত বড় অভিযোগ করছি আমি। এটা এক ধরনের খুন, এক ধরনের হত্যা। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হবে না? যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর, যার পাড়ায় মাল্টি স্টোরি বিল্ডিং উঠছে, নিয়মকে, আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, ভদ্রতা থাকলে, নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকা উচিত ছিল। করতে হবে ঠিক আছে, উনি কেস করুক, আমাকে গ্রেপ্তার করুক। এটা পাগল নাকি? তাহলে তো অধীর চৌধুরীর সময় যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল। ওনার টাইমে রেলমন্ত্রী যখন ছিলেন তখন ওই যে জ্ঞানেশ্বরী কাণ্ডে যে রেল কাণ্ড হলো, গ্রেপ্তার, এটা হয়? এটা আইনত স্টেবল? এটা হতে পারে? তো বোকা বোকা জিনিস, প্রেস সামনের রাস্তায় যা ইচ্ছে বকবো, হতে পারে না। শুনলাম আমরা শোনালাম আপনাদের অধীর চৌধুরী কি বলেছেন। এত বড় অভিযোগ করেছেন তিনি, বলছেন খুন করেছেন ফিরহাদ এবং তার জেরে মেয়রকে গ্রেফতারের দাবি তুললেন অধীর চৌধুরী। আর তার পাল্টা ববি হাকিম, ফিরহাদ হাকিম রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী, তিনি বলছেন এবং কলকাতার মেয়র তিনি বলছেন এটা হয় নাকি, এটা হয় নাকি? যদি অধীর রঞ্জন চৌধুরী যে সময় রেলওয়ে মিনিস্টারের দায়িত্বে ছিলেন সেই সময় জ্ঞানেশ্বরী হয়েছে বলে গুলিয়ে ফেললেন তিনি, আসলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রেল মিনিস্টার ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, কি বলবেন? একটা কথা, একটা দাবি, অধীর চৌধুরীর মারাত্মক দাবি, মারাত্মক অভিযোগ, তার প্রেক্ষিতে বলতে গিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কেই তো পদত্যাগের কথা বললেন, সেই সময় তারও পদত্যাগ করা উচিত ছিল, এমনটাই তো ঘুরিয়ে বললেন ফিরহাদ হাকিম। কি বলবেন? এগুলো তো মানে পাপ তো চিরকাল চাপা থাকে না, আর পাপ কেউ ছাড়ে না। সুতরাং এক্ষেত্রে ববি হাকিমের মুখ থেকে সত্যি কথাটা এতগুলো বছর পরে বেরিয়েছে। যাই হোক, যত দিন যাবে এরকম আরো অনেক সত্যি কথা বেরোবে। এবং গার্ডেন ডিসের ক্ষেত্রে অধীর চৌধুরী যেটা বলেছেন, দেখুন, আমরা যারা কলকাতা শহরে থাকি আমরা জানি কলকাতার এক একটা পাড়া আছে যেখানে গত 10 বছরে একটা লিগাল বিল্ডিং তৈরি হয়নি। আপনাকে বলছি, আপনি যদি কলকাতা শহরে আজ যারা ফ্ল্যাট কিনতে চান আপনার পাড়ায় কোনো ওয়ার্ডে, আপনাকে প্রথমেই প্রশ্ন করা হবে আপনি ইললিগাল বাড়ি কিনবেন নাকি ইললিগাল। যদি লিগাল কেনেন যা দাম পড়বে, ইললিগাল কিনলে অর্ধেক দামে কিনতে পারবেন। এবং প্রতিটা ইললিগাল বিল্ডিং তৈরি হয়, পুকুর ভরাট হয়, তৃণমূলের কাউন্সিলরদেরকে পয়সা দিয়ে, তৃণমূলের কাউন্সিলর, পাড়ার গুন্ডা এবং থানার পুলিশ, এই তিনজন মিলে এই তিনটে পায়ের উপর দাঁড়িয়ে আছে পুরো ইললিগাল প্রমোটিং সিন্ডিকেট ব্যবসা। যে কারণে আপনারা দেখেন তৃণমূলের হয়ে যে পুলিশ এবং পাড়ার মস্তানরা কাজ করছে, এটা কোনো রাজনৈতিক ভালোবাসা থেকে নয়, এটা পুরোটা একটা অর্থনৈতিক সম্পর্ক। একটা মানে এটা টেবিলের 3টে পায়ার মতো, একটা পায়া সরে গেলে টেবিলটা উল্টে পড়বে। সেই কারণে এরা একে অপরের হাত ধরে থাকে, একে অপরের পরিপূরক। এবং ববি হাকিম কোন লেভেলে এই শামস ইকবালের এই দুর্নীতির সঙ্গে যুক্ত, কিরকম ভাবে শামস ইকবাল এবং ওর বাবা মুন্না ইকবাল খুনি একটা তাপস চৌধুরী বলে এসআইকে দাঁড় করিয়ে খুন করেছিলেন, কি রকম ভাবে ববি হাকিমের স্বাস্থ্যের সঙ্গে জড়িত। তাপস চৌধুরী যখন খুন হয়েছিল আমরা দেখেছিলাম মিডিয়ার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ববি হাকিম বলছে যে না ওর কোনো দোষ নেই, গুলি না চাললে তো ওই খুন হয়ে যেত। মানে ববি হাকিমের যে কি সাংঘাতিক লেনদেনের সম্পর্ক আছে এদের সঙ্গে, যার জন্য আজকে এতগুলো নিরীহ মানুষকে মরতে হয়েছে। এবং একটা ঘটনা নয়, আপনারা জানবেন 1000 বেআইনি বাড়ি হলে একটা বাড়ি ভেঙে পড়ে তাই নিয়ে খবর হয়, কিন্তু বেআইনি বাড়ি হচ্ছে হাজার হাজার।
ধন্যবাদ শতরূপ। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। গার্ডেন রিচের ঘটনায় একটার পর একটা ঘটনা, যখন একটার পর একটা মৃতের সংখ্যা বাড়ছে, মৃত্যু মিছিল আমরা কার্যত দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে এই ঘটনার জেরে। এখনো ধ্বংসস্তূপের তলায় প্রচুর মানুষ আটকে রয়েছেন এবং তাদের মধ্যে থেকেও খুব দুর্ভাগ্যজনকভাবে এটা বলতে হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে। সেই জায়গা থেকে আজ মেয়রকে গ্রেফতারের দাবি তুললেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির সাফ অভিযোগ, খুন করেছেন ফিরহাদ হাকিম, খুন করেছেন মেয়র। এবং তিনি এটাও বলছেন, আমি এত বড় অভিযোগ করছি এবং গ্রেফতারের দাবি জানাচ্ছি মেয়রকে। তার প্রেক্ষিতে যখন বলতে যাচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম, তার প্রতিক্রিয়ায় তিনি বলছেন পাগল নাকি, মিডিয়াকে সামনে দেখে যা খুশি তাই বলছেন। এই কথা বলতে গিয়ে এরপর তিনি যেটা বলে বসলেন, কার্যত জ্ঞানেশ্বরী দুর্ঘটনা প্রসঙ্গ টেনে আনলেন এবং সেই সময় অধীর চৌধুরী রেলমন্ত্রী ছিলেন বলে তিনি বললেন এবং সেই জায়গায় তিনি ভুলে গেলেন জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময় আসলে মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে যিনি মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তৎকালীন রেলমন্ত্রী, আর তাকে পদত্যাগ করতে হতো এ দাবিও জানালেন ফিরহাদ হাকিম। কি বলেছেন অধীর চৌধুরী শুনুন আরো একবার। আরো কত মৃত্যু হবে জানি না, মৃত্যুর মিছিল চলছে। আমি যদি সত্যিকারে মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো, এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল। হ্যাঁ, ক্রাইম করেছে, ক্রাইম। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এত বড় অভিযোগ করছি আমি। এটি এক ধরনের খুন, এক ধরনের হত্যা। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হবে না? যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর, যার পাড়ায় মাল্টি স্টোরি বিল্ডিং উঠছে, নিয়মকে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ভদ্রতা থাকলে, নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকা উচিত ছিল। অধীর চৌধুরী কি অভিযোগ করলেন, কি দাবি তুললেন শুনলাম। এর পাশাপাশি শুনে নিন এবার ফিরহাদ হাকিম এই কথার প্রেক্ষিতে, অধীর বাবুর এই কথার প্রেক্ষিতে কি বলছেন শুনুন। ফিরহাদ হাকিমকে গ্রেফতার করতে হবে। ঠিক আছে, উনি কেস করুক, আমাকে গ্রেপ্তার করুক। এটা পাগল নাকি? তাহলে তো অধীর চৌধুরীর সময় যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল। ওনার টাইমে রেলমন্ত্রী যখন ছিলেন তখন ওই যে জ্ঞানেশ্বরী কাণ্ডে যে রেল কাণ্ড হলো, গ্রেপ্তার, এটা হয়? এটা আইনত স্টেবল? এটা হতে পারে? তো বোকা বোকা জিনিস, প্রেস সামনে রাস্তায় যা ইচ্ছে হতে পারে না। অদ্ভুতভাবে তিনি বলছেন যে দায়িত্বে যে মন্ত্রী থাকবেন তাকে কি পদত্যাগ করতে হবে, তাকে কি গ্রেফতার করতে হবে? এটা পাগলের প্রলাপ বলছেন ফিরহাদ হাকিম। অধীর চৌধুরী যে কথা বলেছেন, গ্রেফতার করা হোক মেয়রকে। দায়িত্বশীল যিনি এই ঘটনার যে এলাকা, যেটা সেই এলাকার বিধায়ক, কলকাতার মেয়র এবং সেই সঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, এত বড় ঘটনার পরে কেন তাকে গ্রেফতার করা হবে না এই প্রশ্ন তুলছেন অধীর চৌধুরী। আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী রয়েছেন। শ্রমিক বাবু, স্বাগত জানাই আপনাকে রিপাবলিক বাংলায়। সেই সঙ্গে এই দুর্ভাগ্যজনক ঘটনার পর যেটা বলা হচ্ছে, যে দাবিটা করেছেন অধীর চৌধুরী যে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হোক, তিনি তো মেয়র, তার বিরুদ্ধে এত বড় অভিযোগ করছেন, কি বলবেন? গোটা কর্পোরেশনের ব্যবস্থাপনাটাই তৃণমূল এমন তৈরি করেছে যে আপনি ওখানে সিঁড়িতে পা দিলে পয়সা দিতে হবে, একটা পাঁচিল তুলতে গেলে তৃণমূলের কাউন্সিলরদের পয়সা দিতে হবে। সে পয়সা তো কত দূর অব্দি যায় সবাই জানে। এই গোটা কর্পোরেশনটার এইরকম ভয়ঙ্কর একটা তোলাবাজির কেন্দ্র হিসেবে তৈরি হয়েছে এই তৃণমূলের আমলে, যা অভাবনীয়। আর তার জন্য প্রাণ দিচ্ছেন সাধারণ মানুষ। ফলে এই গোটা তৃণমূলকে তাড়াতে হবে। একটা দুটোকে গ্রেপ্তার করে কি হবে? কিন্তু গোটা তৃণমূল দলটাই মাথার থেকে পা পর্যন্ত সবাই এই ধরনের দুর্নীতিতে যুক্ত, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তোলাবাজির বিনিময়ে। ধন্যবাদ শ্রমিক বাবু। শ্রমিক লাহিড়ী সিপিএম নেতা আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে।